চিংড়ি মাছ যে কোনো সবজি তরকারিতে দিলেই কিন্তু তার স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যায়। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করছি চিংড়ি দিয়ে সবজি রেসিপি। তো চলো, কি সবজি দিয়ে এই চিংড়িটা রান্না করলাম সেটা দেখে নাও। ফ্রেন্ডস, আজকের রেসিপির জন্য এখানে নিয়েছি আমি কিছু তরমুজের খোসা, আর এই তরমুজের খোসা দিয়েই কিন্তু আজকে এই মজাদার সবজিটা রান্না করেছি। তো খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে এই তরমুজের খোসাগুলোকে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ, খোসাগুলো ফেলে দিয়েছি, উপরের যে পাতলা চামড়াটা ছিল, আর এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালো করে কয়েকবার ধুয়ে নিতে হবে। এই তো এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এগুলো ধোয়া হয়ে গেছে। এখন এগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে, খুব বেশি সিদ্ধ করার দরকার নেই। চুলায় আগে থেকে পাতিল বসিয়ে আমি কিছুটা পানি গরম হতে দিয়েছিলাম। এই পর্যায়ে এগুলো আমি দিয়ে দিচ্ছি। এই তো সবগুলো দিয়ে দিলাম। এখন এখানে সামান্য পরিমাণে কিছুটা লবণ অ্যাড করে দিব, আরও কিছুটা পানি অ্যাড করে দিলাম। এই তো লবণটা দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো 5 মিনিট পরে কিন্তু এটা বলক উঠে গেছে, দেখতে পাচ্ছ। আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। তো আরও 2-3 মিনিটের মতো আমি সিদ্ধ করে নেব এটাকে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একটা ভেঙে দেখালাম, মোটামুটি এটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে চুলাটা অফ করে দিলাম, আর এগুলো পানি থেকে উঠিয়ে নিয়েছি, পানিটা ছেঁকে আর একটি বাটিতে নিয়ে নিয়েছি। আর এই তরমুজের খোসার সাথে আমি এখানে 2টি বড় সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি এখানে কিছু বড় সাইজের চিংড়ি মাছ। ছোট সাইজের চিংড়ি হলে বেশ ভালো হয় এই সবজিটার জন্য, তো আমার কাছে বড় সাইজের ছিল। এবার সবজিটা রান্না করব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এই তো তেলটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, নিয়েছি শুকনা মরিচ। তো প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখন এখানে রসুন কুচি আর শুকনো মরিচটাও কিন্তু দিয়ে দিয়েছি একসাথে। এবার নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে আবার একটু মিশিয়ে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরাটা দিয়ে এবার নেড়ে চেড়ে এই পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়েছি। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এবার এই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে দেবো হলুদ গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া। এখানে মশলাগুলো খুবই অল্প পরিমাণে দিতে হবে, যেহেতু সবজিতে খুব বেশি মশলা দিলে কিন্তু খেতে ভালো হয় না। আর ঝালটা যার যার ইচ্ছে অনুযায়ী দিতে পারো। তো এখানে আমি আরও 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম, একটু ঝালটা কম হয়েছিল বলে। এখন দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিয়ে এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সামান্য কিছুটা পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিলাম কেটে রাখা আলুটা 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আগে থেকে ভাপিয়ে নেওয়া সেই তরমুজের খোসাগুলো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে এই তরমুজগুলোকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, আর কিছুক্ষণ কষিয়ে নেব এভাবে নেড়ে চেড়ে। তো দেখতে পাচ্ছ মশলাটা খুব ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে আর কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এই সবজিটা সিদ্ধ করার জন্য কিছুটা পানি অ্যাড করে দিলাম। এখানে প্রায় 2 কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম, আর 5 মিনিট পর আবারও ফিরে এসেছি। ঢাকনাটা খুলে নিব এখন। আর দেখো বলক উঠে গেছে খুব ভালোভাবে। এখন আবারও নেড়ে চেড়ে দিলাম এই পর্যায়ে। আর দেখো আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটি আলু ভেঙে দেখালাম। এখন এখানে 2-3টির মতো কাঁচামরিচ অ্যাড করে দিলাম। যেহেতু সবজি এখানে একটু মিষ্টি স্বাদের হলে বেশ ভালো হয় আমার কাছে, যার জন্য 2 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়া, দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পরে, আর দেখতে পাচ্ছ সবগুলো সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। চুলাটা অফ করে দিয়েছি আর একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করব এর ফাইনাল লুকটা কেমন হলো। তো বাটিতে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এই তরমুজের খোসা দিয়ে চিংড়ি মাছের রেসিপি।
চাইলে যে কোনো মাছ দিয়েও কিন্তু এই তরমুজের খোসাটা রান্না করা যায়, তবে যে কোনো সবজিতে চিংড়ি দিলে কিন্তু সবজির টেস্টটাই বেড়ে যায়। আর তরমুজের খোসা দিয়ে শুধু এরকম সবজি না, ভাজিটাও কিন্তু অসাধারণ লাগে। যারা ট্রাই করেনি অবশ্যই ট্রাই করে দেখো, তাহলে কোনো দিন তরমুজের খোসাটা ফেলতেই চাইবে না। তো বন্ধুরা, আশা রাখছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।